এই সমস্ত ভণ্ডদেরকে ঘাড় ধরে স্টেজ থেকে নামায় দেওয়া দরকার। এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে বাংলার সরল মনা মুসলমানেরা দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আলহামদুলিল্লাহ, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার আলোচনাটা শুনতেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথমেই সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, আমি খুতবার মধ্যে যে বিষয়, যে আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আল্লাহর কাছে আল্লাহকে আমরা জিকিরের মাধ্যমে স্মরণ করতে হবে। জিকির মানে স্মরণ করা। কিন্তু বর্তমান সমাজে আমাদের সমাজে জিকির নিয়ে যেই ভণ্ডামানি চলেছে, 1400 বছর পর থেকে এখন পর্যন্ত সেই ভণ্ডামানি আর ছিল না। আপনারা দেখবেন রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এক বৃদ্ধ লোকের, এক বুড়া লোক, দেখতেই শয়তানের মতন দেখা যায়, সে ভিডিও করতেছে। কি বলে, সে এই সমস্ত ভিডিওগুলি করে ভণ্ডদের তালে তালে জিকির করে সে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। আপনারা দেখেন তার ভিডিওগুলা। আমার অল্পনা বসের বন্ধু রে, অল্পনা বসের বন্ধু রে, আমার স্বামী চিকন কালা রে, আমি তোমার বাধাই ভরে গলার মালা। এই সমস্ত ভণ্ডদেরকে ঘাড় ধরে স্টেজ থেকে নামায় দেওয়া দরকার। এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে বাংলার সরল মনা মুসলমানেরা দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এরকম জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করে নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, তাবিরা কোনোদিন করে নাই, তাবিয়ারা কোনোদিন করে নাই, চার ইমাম কোনোদিন করে নাই। বর্তমান জমানাতেও হকপন্থী আলেম যারা, তারা কোনো সময় এই সমস্ত জিকির করে নাই। সুতরাং তারা ভণ্ড এবং ভণ্ড। তার সাথে যারা নাচানাচি করতেছে স্টেজের মধ্যে, যারা এরকমভাবে জিকির করতেছে, তারাও ভণ্ড। এই সমস্ত কোথা থেকে যে এই সমস্ত ভণ্ডদের আবির্ভাব হয়েছে আল্লাহ ভালো জানেন। এই সমস্ত ভণ্ডর আগে ছিল পাবনার মধ্যে এখানে অনেক রুগীরা আছে যাদের মাথা নষ্ট, ব্রেন নষ্ট, পাগল, মাড, এই সমস্ত লোকদের কাচার মধ্যে তারা ছিল। কোন রকমে এই সমস্ত কাঁচা ভেঙে এখন মাঠে ময়দানে প্ল্যাটফর্মে স্টেজের মধ্যে এসে গিয়েছে। আজকে কোরআনের মাহফিলকে, কোরআনের মঞ্চকে এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে নষ্ট হয়ে যেতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, মানুষেরা ইসলামের সৌন্দর্য দেখে যে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কিন্তু আজকে এই সমস্ত ভণ্ডদের কারণে ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যাচ্ছে। ইসলামকে মানুষ হাসি থামসা হিসাবে পরিণত করে দিয়েছে। ইসলাম ধর্মটা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেখানে সব কিছু রাসূল বলে দিয়েছেন তুমি কিভাবে জিকির করবা। কিন্তু বর্তমান সমাজে এই সমস্ত ভণ্ডরা শয়তানকেও পিস করে দিয়েছে। এই জন্য বর্তমানে শয়তানেরা আর শয়তানি করে না। আসল শয়তান, ইবলিস শয়তান, মানুষকে আর ধোঁকা দেয় না, শয়তান মানি করে না। মানুষের এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামানি সে বসে বসে দেখতেছে। তার তো শয়তানামানি করার কোনো প্রয়োজনই নাই, তার ভণ্ডগিরি করার কোনো প্রয়োজন নাই। এই সমস্ত বুড়া ভণ্ডদের ভণ্ডামানি দেখে দেখে শয়তান হাসতেছে। এই জন্য ভাইয়েরা আমার, ইসলামের মধ্যে এই সমস্ত জিকির নাই। ইসলামের মধ্যে রাসূল বলেছেন তুমি জিকির করতে গেলে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির দেন, এরকম একটা কালিমা দেন, বাক্য দেন, যেটার মাধ্যমে শুধু আমি আপনাকে ডাকবো। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন এবং বললেন, হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই জিকির তো সবাই জানে, তাহলে আমি তো বলেছিলাম যে আলাদা কোনো একটা জিকির দিবা, আলাদা কোনো বাক্য দিবা। আল্লাহ ডেকে বলে, হে মুসা তুমি শুনো, এই জিকিরের পাওয়ার এত, কেউ যদি 7 আসমান গ্রহ নক্ষত্র ধূমকেতু সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর কালেমার জিকির যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমি আল্লাহর কাছে সেই কালেমার জিকিরটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সমস্ত বন্ডরা কি কোরআন পড়ে না, হাদিস পড়ে না? কিন্তু পড়বে কোথা থেকে? তারা নিজেরাই কোরআন জানে না। এই সমস্ত বন্ডদের থেকে আমাদের ঈমান বাঁচাতে হবে, আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু এই সমস্ত ভণ্ডামানি আপনি করে করে যত বেশি আমল করেন কোনো ফায়দা হবে না। এই সমস্ত এই বন্ডদেরকে ঘাড় ধরে, কানে ধরে, ঠানে শেষরায়া আমরা স্টেজ থেকে নামাবো ইনশাআল্লাহ। যদি বাংলার জমিন যদি হতো, ইসলামিক স্টেজ যদি হতো, তাহলে এই বন্ডদের জায়গা বাংলার জমিনে কোনো জায়গা হতো না। এই সমস্ত বন্ডদেরকে জুথা মেরে বিদায় করা দরকার। তারা ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে। সেই জন্য ভাইয়ারা আমার, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করেন, ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করেন, এই সমস্ত লোকদের জিকির শোনা থেকে বিরত থাকবেন। তারা বন্ডদের জিকির শোনা যাবে না, বন্ডদের তালে তালে জিকির করা যাবে না। আজকে ফেসবুকের মধ্যে সার্চ দিলেই হয়, ইউটিউবের মধ্যে সার্চ দিলেই হয় যে বন্ড জিকির, তাহলে তাহিরির জিকির বেশি আসবে। এই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছে এক বক্তা, তার নামটাও আমি নিতে চাই নাই, বুড়া মানুষ, শয়তানের মতন দেখাই যায়, এদের জিকির বেশি আসবে কেন? কোরআন শরীফের মধ্যে কি নাই যে জিকির কিভাবে করতে হবে? জিকির মানে হলো নামাজ আদায় করা, জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা, জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এগুলা পাঠ করো। কিন্তু তা না করে কি গানের তালে তালে নাচবে, ডিজে পার্টি দেয় আজকে এই জিকিরের মাধ্যমে। সেই জন্য যারা আমার এই কথাগুলি শুনতেছেন, কেউ নেগেটিভ মাইন্ডে নিতে পারবেন না। এই সমস্ত জিনিস ইসলামের মধ্যে নাই। আমরা এই সমস্ত জিনিস থেকে খুব মুক্ত। এই সমস্ত বন্ড জিকির থেকেও আমরা দূরে সরে যেতে হবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। হাযা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।